হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রায় 2 মাস পর আমি আবার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভেবেছিলাম ভিডিও আর করবই না, কিন্তু আরও একবার চলে এলাম। এই ভিডিওগুলো প্রায় 2 মাস আগেই শ্যুট করা ছিল, তো ভাবলাম এটা দিয়েই শুরু করি। ভাবছি এখন থেকে আমি আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই কারণে বললাম, কারণ আমার শরীর বিশেষ ভালো নেই। আর এই দিন এক জায়গায় গেছিলাম, সেখান থেকে ফিরে আমি কি ফিরলাম অবস্থা। ঝোড়ো কাকের মতো বিধ্বস্ত অবস্থা। সো আমি আমার বরকে রিকোয়েস্ট করে গেছিলাম, হাত জোর করে বলেছিলাম অন্তত একটু বিছানাটা শাট করে রেখো, কারণ আমি জানি কোথাও থেকে জার্নি করে আসার পর, বিশেষ করে বাস জার্নি করে আসার পর আমার ভীষণ শরীর খারাপ করে, আমি আর কিচ্ছু করতে পারি না। আর আমি তো কিচ্ছু খেয়ে যাইনি, শুধু জোয়ানের জল খেয়ে গেছিলাম। আর এখন বাজছে 3:30, ওই জোয়ানের জল আর প্লেন জল ছাড়া কিছুই খাইনি। প্লাস রাতে ঘুম হয়নি, আমার মাথা যন্ত্রণা করছে। যাতে এসে একটু শুতে পারি সেজন্য বারবার বলে গেছিলাম বিছানাটাকে একটু গুছিয়ে রেখো। সো আমার বর আমাকে এত ভালোবাসে, বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। এই দেখো, দেখছো? তারও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। তো আমার এক জায়গায় যাওয়ার ছিল একদম সকালবেলায়। আমি বাড়ি থেকে মোটামুটি 9:30টার দিকেই বেরিয়ে গেছিলাম, সেরকম কাজবাজ কিছু করে যেতে পারিনি। সে কারণে আমি বাড়িতে আমার বোনকে আর আমার বরকে বলে গেছিলাম একটু ঘর বাইরে ঠিক করে রাখতে। কিন্তু কার কথা কে শোনে? দেখো কি অবস্থা করে রেখেছে, বিছানা থেকে শুরু করে গোটা ঘর বাড়ি একদম যাচ্ছে তাই রকমের নোংরা করে, বাজে রকমের অবস্থা করে রেখে গেছে। আর আমার না কোথাও থেকে আসার পর এই রকম নোংরা বাড়িঘর দেখতে একদমই ভালো লাগে না। পুজোটা করে তারপরে ওরা প্রসাদটাও অবধিও তোলেনি। রান্নাঘরের অবস্থাও তথৈবচ, সমস্ত একদম নোংরা টোংরা করে রেখেছে। তো এখন আর কি, চলো আমি লেগে পড়ি কাজে, ঘর গোছানোর। সিরিয়াসলি কি আর বলবো, কিচ্ছু বলার নেই। আর কিছুই না। এখন আমি যাই হোক, আমি তো এরমভাবে থাকতে পারবো না। আমাকে এখন বিছানা গুছাতে হবে, সমস্ত ঠিকঠাক করে তারপরে স্নানটা করতে পারবো। তবে যাই হোক, লিটারেলি আজকে আমার কান্না পাচ্ছে, আমি আর পারছি না এরকম। এখানে আমি সব কাজগুলোই করেছিলাম অফ ক্যামেরা, কারণ প্রথমত আমার ফোনে চার্জও ছিল না, দ্বিতীয়ত আমার আর এনার্জি ছিল না যে আমি ক্যামেরা অন করে ঘরের কাজগুলো সারি। আর আরও একবার বলছি, ভিডিওটা কিন্তু প্রায় মাস দুয়েক আগেকার। তো গত 2 মাসে কি হয়েছিল, আমি কেন ভিডিও দিইনি, সেই সমস্ত কিছুই তোমাদেরকে অবশ্যই আমি জানাবো, কিন্তু হয়তো এই ভিডিওতে জানাতে পারবো না। আমি সামনের দিনগুলোতে যে ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে আমার কি প্রবলেম হয়েছিল, যে জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না বা ভেবেছিলাম যে আর ভিডিও দেবো না। তো এখানে যেটা দেখাচ্ছিলাম যে ঘরটা মোটামুটি গুছিয়ে এনেছি, এই যে ঘর তো মোটামুটি গুছিয়ে এনেছি। আর সমস্ত একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর বাকি একটু রান্নাঘরটা গুছিয়ে নিয়ে, অনেকগুলো কাপড়ও জমে গেছে যেগুলো আমি পরে টরে গেছিলাম, সেই সমস্ত কাপড় চোপড় কেচে নিয়ে তারপরে একদম গা ধুয়ে বা স্নান করে নেব। আর সেই সমস্ত করে এগুলোও সব গুছিয়েছি, এগুলোও অগোছালো হয়েছিল সমস্ত। একদম স্নান টান করে নিয়ে তারপরে আমি ঠাকুরের সামনে যে প্রসাদটা রয়েছে সেটাকেও তুলে নেব। আর তারপরে সন্ধ্যা টন্ধা একেবারে দিয়ে নেব, কারণ প্রায় সন্ধ্যা হতেই যাচ্ছে। আর এখানে সব কাপড় চোপড়গুলো যে পরে রয়েছে সেগুলোকে এখন ভিজিয়ে কাচবো। আর রান্নাঘরেও কয়েকটা বাসন রয়ে গেছে, যেগুলোকে একদম মেজে ধুয়ে তুলে নেব। তো এটাই দেখাচ্ছিলাম, ঠাকুরের বাসনগুলো এখনও রয়েছে, আমি একদম গা ধুয়ে আসি, তারপর এগুলোকে তুলে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে নেব। তো প্রথমে আমি কিন্তু কিছুক্ষণ এসে একটুখানি শুয়েছিলাম, তারপরে কাজগুলো শুরু করেছি। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু 6:45 মতো বেজে গেছে, কাজ সমস্ত হয়ে এসেছে ক্লান্ত, প্রায়। বিপর্যস্ত, বিধ্বস্ত আমি। কি অবস্থা! যাই করো, ঘরের কাজের শেষ নেই। ফাইনালি আমি কাপড় কাচতে গিয়ে পেয়ে গেছি এই টাকাগুলো। আমি খেয়াল করিনি, বরের প্যান্টটা নিয়ে গিয়ে ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে। তারপরে মনে হচ্ছে একটু কচলাতে গিয়ে দেখছি যেন কিছু ঠেকছে হাতে, তো তারপর বের করে দেখলাম এই টাকাগুলো পেয়েছি। তো এই যে ঘর ওরা নোংরা করে রেখে গেছিলো, তার শাস্তিস্বরূপ কিন্তু বরের পকেট থেকে পাওয়া এই 600 টাকা আমি নিজের মনে করে রেখে দিয়েছি, ওকে বলিও নি, ওকে দিইও নি ফেরত। কারণ হচ্ছে এই যে ঘর নোংরা করে গেছিলো, তারপর আমার এত কাজ করে এই টাকাটা তো আমার প্রাপ্য।
তো যাই হোক, এখন এদিকে দেখো সমস্ত মেজে ধুয়ে মোটামুটি এখানে সব রেখে দিয়েছি। আমগুলো এখানে রয়েছে, পরে ফ্রিজে তুলে দেব। আর এই এক বালতি কাপড় কেচেছি, স্নান করেছি, আর ওখানে এক বালতি গামলা দিয়ে ঢেকে রাখা আছে, যেগুলো কালকে কাচবো, আজকে আর না। এখন সন্ধ্যা লেগে গেছে, এখন গিয়ে ছাদে কাপড়টা মেলে আসবো। এখন বাজে 7টা 2। আমার সব কাজ বাজ শেষ হলো। তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে একটুখানি চুলটা আঁচড়ে, চুলটা ভেজাই আছে, আঁচড়ে একটুখানি শুলাম। কিছুক্ষণ শুই, একটু পরে মিষ্টি চলে আসবে। মিষ্টি চলে এলে মিষ্টিকে আবার একটু পড়াতে হবে, কারণ কালকে ওর পরীক্ষা আছে। কালকে পরীক্ষা, আর আজকে সারাদিন মেয়েটা তাইরে নাইরে হলো। তো যাই হোক, আর আজকে আর এনার্জি নেই যে আমি রাতে কিছু রান্না করি, রাতে কিছু খাবার কিনে নিতে বলবো। তো চলো, ব্লগটা আজকের মতো এখনকার মতো আমি টাটা। আবার একটু পরে দেখা হবে। কি খাচ্ছি সেটা দেখিয়ে দেবো একবার। চা করে এনেছি, বাট খেতে পারছি না, ভালো লাগছে না খেতে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ বড় করে তাকাতে পারছি না। তাকালে কি বলবো, মাথা ভারী আর এত ব্যথা, চোখটা মনে হচ্ছে বন্ধ করে রাখলে শান্তি, এইরকম সিচুয়েশন। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, চা করে সেটাও খেতে পারিনি বলে নিজের জন্য অল্প একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম। আর ওরা খেয়েছিল হচ্ছে রুটি, অনলাইনে অর্ডার করেছিল বাটার নান আর চিকেনের আইটেম, সেখান থেকে আমি একটু টেস্ট করেছিলাম। এটা ছিল নেক্সট ডে মর্নিং, শরীরটা একটু ভালো ছিল, জিরে আর জোয়ানের জল দিয়ে সকালটা শুরু করেছিলাম। আর তারপর সবার জন্য একেবারে রান্না করে নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল লেবু, পটল ভাজা, ডাল, আলু চোখা, ডিমের অমলেট, ভাত, আর প্রেশার কুকারের মধ্যে ছিল কচু দিয়ে আলু দিয়ে একটা ওই কারি মতো, তরকারি মতো বলতে পারো। তো এই সবগুলোই একসাথে আমরা একেবারে 11:30টার দিকে খেয়ে নিয়েছিলাম। তারপর বুনু বিকেলের দিকে চলে গেছিলো একটুখানি বাজারে, ওর কিছু গ্রসারি কেনাকাটি করার ছিল, কারণ ও বাড়ি যাবে পরের দিন, সেজন্য এই কিছু জিনিস কিনে এনেছে, সেগুলোই এখন পসার সাজিয়ে বসেছে। এটা ছিল পরের দিন বড়ের জন্য লাঞ্চ প্যাক করেছিলাম, ডাল সেদ্ধ, মাছের ঝোল, আর এর নিচে ছিল হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, ভাত। আর অল্প একটু ভাত দিয়েছিলাম, কারণ অল্পই ভাত খাচ্ছিল। আর একটা সমস্ত ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, শাক দিয়ে একটা তরকারি করেছিলাম। আর তার সাথে করেছিলাম হচ্ছে একটুখানি পোস্ত বাটা আর হচ্ছে উচ্ছে ভাজা। তো সেই উচ্ছে সেদ্ধ। তো এটাই হচ্ছে বরকে টিফিনে গুছিয়ে দিচ্ছি। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার আগামী দিন, নতুন দিন সাথে নতুন ব্লগ নিয়ে। আর সেইগুলোতেই জানাবো যে কি হয়েছিল, আমি কেন এতদিন ভিডিও দিইনি। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।